তো মজলিস, মেহফিলে মিলাদ, এই সমস্ত জায়গাগুলোতে ফাঁকা রাখতে নেই। হ্যাঁ, শয়তান ঢুকবে। নামাজের কাতারে ফাঁকা রাখার সুযোগ আছে জায়গা, শয়তান ঢুকবে, ওয়াসওয়াসা দিবে। আর সর্বশেষ স্বামী স্ত্রী যখন রাত যাপন করে মাঝখানে কোল বালিশ রাখার সুযোগ আছে? কথা কয় না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরের আবরণ বানিয়ে দিয়েছেন, ওয়েল ড্রেস আপ বানিয়ে দিয়েছেন, পরিচ্ছদ বানিয়েছেন। সেজন্য পৃথক থাকার সুযোগ নাই। মাঝখানে কোল বালিশ রাখলে শয়তান ঢুকে ওয়াসওয়াসা দেয়, কয় তালতো ভাই বেশি সুন্দর। কথা কোন ঠিক কিনা? তালতো বোনের ব্যাপারে খুব ধারণা তৈরি করে এই জায়গাগুলো থেকে বেঁচে থাকার জন্য মাহফিলেও আমাদের মাঝখানে জায়গা ফাঁকা রাখার সুযোগ আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন, পড়ি আমিন। আপনাদের একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সোনার সাহাবী, সোনার মানুষদের নিয়ে আলোচনা করছেন। আমার রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে এমন এক বিষয়ে পথ নির্দেশনা দিব, গাইডলাইন দিব, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমাল তোমরা করলে পরে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজা, এবং তোমাদের মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সমস্বরে একই আওয়াজে সবাই বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি এমন পথ নির্দেশনা আমাদের দিবেন যে আমাল ইবাদার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলি, পাপ রাশিগুলি আমলনামা থেকে জোরে জোরে যাবে, সাথে আমাদের মর্যাদা, আমাদের পজিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বড় বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তাহলে একটা কাজ করো। নাম্বার 1, ইসবাগুল উদুই আলাল মাকারিহি। কঠিন শীত, কনকনে শীত, ঠান্ডা বরফ সম পানি যখন শরীরে লাগে, মনে হয় যেন হাড্ডি থেকে মাংস ছুটে ছুটে যায়। এরকম সময়েও আমরা ওযু করা তো দূরের কথা, খাবারের আগে পর্যন্ত হাত ধুতে ইতস্তত বোধ করি। আমার নবী কয়, ওই কঠিন সময়ও তোমরা তোমাদের ওযুটা যথাযথ করবে। সুবহানাল্লাহ পড়েন। ইসবাগুল উদুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আর ওই সময়ও তোমাদের ব্যস্ততা থাকবে, কাজ থাকবে, তোমাদের বিজনেস থাকবে, তোমাদের ট্রেড এন্ড কমার্স থাকবে, দুনিয়াবি ব্যস্ততা সব কিছুকে পা দিয়ে মারিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে নামাজের জন্য বেশি বেশি যাবে। ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ। নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজর শেষ করে যেভাবে ওযু এবং সালাত, ফজর শেষ তো জোহরের জন্য অপেক্ষা, জোহর শেষ তো আসরের জন্য অপেক্ষা, আসর শেষ হলো তো মাগরিবের জন্য অপেক্ষা, মাগরিব শেষ তো এশারের জন্য অপেক্ষা, আবার এশা শেষ তো আবার ফজর আছে না নাই? কথা কয় না। এভাবে অপেক্ষার পর অপেক্ষা করতে থাকবে, এক ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য। তো আমার নবী বলেন, এই কাজগুলো করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে গুনাহ যা আছে এগুলো ডিলিট করে দিয়ে পদমর্যাদা এত বাড়াবে, এত বাড়াবে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের হকদার বানায়া দিবে। হাদিসের লাস্ট যে টেক্সট, এটা হচ্ছে ফাযালিকুমুর রিবাত, রাবাত, যার অর্থ হচ্ছে যুদ্ধ সংগ্রামের জন্য, জিহাদের জন্য প্রস্তুতি। সুবহানাল্লাহ। এই কাজের মধ্য দিয়ে জিহাদের জন্য যে প্রস্তুতি সাহাবায়ে কেরাম মর্দে মুজাহিদিন তারা নিতেন, ওই সওয়াব এই জামানায় ১৫০০ বছর পরে আসার পরেও আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আবার আজ প্রতিষ্ঠানের দৈন্যতার কারণে প্রপার এডুকেশন বাচ্চাদের মাঝে একেবারে আপনার
ছোটকালে কচি কাচাদের মেজাজ মননে না ঢুকিয়ে দেবার কারণে ইউনিভার্সিটি কলেজগুলো থেকে মানুষের বদলে অমানুষ পয়দা হচ্ছে, কথা কোন ঠিক কিনা? তাহজিবুল উম্মাহ মডেল সুন্নিয়া মাদ্রাসা হিফজখানা এই জাতিকে বিশ্বস্ত একটা জাতি হিসেবে গড়ে তোলবার জন্য, আদর্শ নাগরিক দেশ জাতিকে উপহার দেবার জন্য ভূমিকা রেখে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আপনারা এই এলাকার মানুষ বড় খুশনসিব এ কারণে যে তাহজিবুল উম্মাহ সুন্নিয়া মডেল মাদ্রাসা হিফজখানা তার যে কন্ট্রিবিউশন, তার যে ভূমিকা, তার যে কাজ, তার যে কাজের পরিধি, এগুলো বাস্তবায়নের জন্য, এগুলো রচনা করবার জন্য, এগুলো মাঠে ময়দানে ত্রো করবার জন্য এই জমিন এই এলাকাকে বেছে নিয়েছে, কথা কোন ঠিক কিনা? এটা ডাবল মুরিংয়ে হতে পারতো না, আগ্রাবাদে হতে পারতো না, এটা পাহাড়তলি হতে পারতো না, এই এলাকায় কেন? আপনারা খুশনসিব, আপনারা বড় ভাগ্যবান, কপালওয়ালা, যার কারণে একজন আলিমে দ্বীনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাহজিবুল উম্মাহ মডেল সুন্নিয়া মাদ্রাসা এই জমিনে প্রতিষ্ঠা করবার সুযোগ তৈরি করে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল যদি আমরা দেখি আমার নবীর জীবন যাপন ছিল বড় সহজ সরল সাদা সিধা, কথা কোন ঠিক কিনা? একজন শায়ের খুব চমৎকার বলছেন, আমার নবী কি খেতেন? 5 স্টার হোটেলের খাবার, কথা কয় না। অনেক দামি মুখরোচক খাবার না, খানা जो देखो जऊ की रूठी बेचना आटा रूठी भी मोटी वो भी शकम्बर रोज नो खाना सल्लल्लाहु अलैहि वसल्लम। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর খাবার ছিল কানা জু দেখো জৌকি রুটি, জবের রুটি, তাও আবার বেচানা, এগুলো পেশা হয় নাই, পিষ্ট করা হয় নাই, রুটি বি মুঠি, ওই জব দিয়ে যে রুটি তৈরি হতো ওটা ছিল মোটা রুটি। আমার নবী ওটা খেতেন, তাও আবার প্রতিদিন খেতেন না, সুবহানাল্লাহ। অথচ রাহমাতুল্লিল আলামিন নবী পেতেন না, এই জন্য খেতেন না। নবী, আল্লাহ তো আমার নবীকে ইন্না আতাইনা কাল কাউসার, ও মাই beloved I have bestowed you the holy কাউসার, নবী হে আমার, আমি আপনাকে কাউসার দান করে দিয়েছি। খোদার খুদাই যত আল্লাহর খুলুকিয়াত, আল্লাহর সৃষ্টিতে জান্নাত সহ যা আছে সব আল্লাহ খালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন মালিক, পড়েন সুবহানাল্লাহ। কিন্তু সে নবী প্রতিদিন খেতেন না। জিসকে তামান্না, আমার নবীর ইচ্ছাই যেন ছিল আমি যেন প্রতিদিন না খাই, সুবহানাল্লাহ পড়েন, অসুবিধা হয় না তো? জিসকে তামান্না রোজ নো খানা, সুবহানাল্লাহ পড়েন। একই দিন নাগা একই দিন খানা, जिस दिन खाना शुक्र का करना, जिस दिन खाना शुक्र का करना सल्लल्लाहु अलैहि वसल्लम। সুবহানাল্লাহ পড়েন। जिसकी तमन्ना रोज न खाना, একটা বার্তা আমরা নিয়ে যেতে পারি শুকর এবং সবরের, কথা কোন ঠিক কিনা? যার তামান্নাই ছিল আল্লাহ আমি যেন প্রতিদিন না খাই, একদিন নাগা, নাগা মানে ফাস্টিং করা, উপবাস থাকা, আমি যেন একদিন রোজা রাখি, উপবাস থাকি, একদিন খানা আরেকদিন খাই, সুবহানাল্লাহ পড়ে। তবে जिस दिन खाना शुक्र का करना, जिस दिन खाना शुक्र का करना सल्लल्लाहु, তবে আমি যেদিন খাবো সেদিন সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করব একজনের, তিনি কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো খাবার খাওয়া শুধুমাত্র রিজিক, ইনাম, নিয়ামত পাওয়া নয়, এরকম একটা প্রতিষ্ঠান তাহজিবুল উম্মাহ মডেল সুন্নিয়া মডেল মাদ্রাসা হিফজখানা পাওয়া,
এটাও আপনাদের রিজিকের ভিতরে শামিল, কথা কোন ঠিক কিনা? এজন্য শুকরিয়া হবে কার? আমার এই ভাইকে, প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন। এখানে ইয়াতিম আছে না, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য আপনাদের যাকাত ফান্ড থেকে একটা পোরশন দিয়ে দেবেন। আপনাদের এই যাকাত প্রাপ্তির জন্য এরা হকদার, কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেভিয়র অফ হিউম্যানিটি। আজকে মানবতা নিয়ে কথা হয়, মানবতার দুর্দশা, আজকে মানবতার উৎকর্ষ সাধনে যে বাধার বিন্ধ্যাচল, যে সমস্যা, সংকুল পরিস্থিতি, পরিবেশ আমাদের সামনে এসে পড়ে, আমরা যদি বিলাভ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর লাইফস্টাইল বায়োগ্রাফি স্টাডি করি, নবী জীবনী সামনে রাখি, তো পৃথিবীতে মানবতার সংকট তৈরি হবার কোনো সুযোগ, সুবহানাল্লাহ। কারণ নবী এত মানবিক, মানবতার এতটাই তিনি কেন্দ্রবিন্দু, আশ্রয়স্থল ছিলেন, সেন্টার পয়েন্ট অফ হিউম্যানিটি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাত ধরে গড়ে উঠেছে সৈয়দনা আবু বকর সিদ্দিক, সৈয়দনা ওমর আল ফারুক, সৈয়দনা উসমান গনি যুন্নুরাইন, সৈয়দনা শেরে খুদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে খোদার খোদাই সব দিয়ে দিয়েছেন, তিনি প্রতিদিন খেতেন না। একদিন ফাস্টিং তো একদিন খাবার, একদিন খাবার তো একদিন উপোস। এই অবস্থায় করে ইনি হয়েছিলেন মদিনা ইসলামিক স্টেটের প্রেসিডেন্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কবিরা। এত সুন্দর করে সাজিয়েছেন গোটা পৃথিবীর জন্য আমার নবীর দি চার্টার অফ মদিনা, মদিনা সনদ মানবতার মুক্তির সনদে পরিণত হয়েছে, কথা কোন ঠিক কিনা? হুদায়বিয়ার সন্ধি গোটা পৃথিবীর মানবতাকে তাদের অশান্তির জায়গাগুলো থেকে বের হয়ে এসে শান্তির ঠিকানা খুঁজে নেবার জন্য এগুলো রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যদি সে মদিনার সনদ, সে মদিনায়ে তৈয়বার রাষ্ট্র এবং মদিনা শরীফের যে কার্যবিধি, মদিনা শরীফের যে আপনার মানুষের, আপনার মদিনা শরীফের রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়াগুলো, এগুলো যদি আমরা সামনে আনি, পৃথিবীর যে কোনো দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এগুলো অন্যতম সহায়ক ভূমিকা পালন করতে পারে, কথা কোন ঠিক কিনা? শান্তির বার্তা রেখে, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরো অন্যান্য ধর্মাবলম্বী যে বা যারা আমরা আছি, সবার বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? সবাই মিলে দেশ গড়ব, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক থাকবো। এখানে আমরা কেউ কারো উপরে জুলুম করব না, কেউ মজলুম হব না, সবাই মিলে দেশ গড়ব, সবার দেশ, এক নাম তার বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।